শিক্ষাই জাতির মেরুদণ্ড। পার্থিব জগতের দুঃখ সংকুল জীবনে মানুষ প্রতিনিয়ত বিপর্যস্ত, কিন্তু তারপরও আশায় বুক বেঁধে মানুষ বেঁচে থাকে। আশাই জীবন। আশা আছে বলেই মানুষ বেঁচে আছে এবং বেঁচে থাকতে চায়। মানুষের জীবনের চলার পথ কুসুমাস্তীর্ণ নয়, সে পথ নানা বাধা বিঘ্নে ভরা। সমস্যা সংকুল সংসারের প্রতিকূল পরিবেশে আশার উপর নির্ভর করেই মানব জীবনের দিনগুলো অতিবাহিত হয়। সাগরে যেমন অসংখ্য তরঙ্গ ওঠে, বিক্ষুব্ধ করে রাখে তার বুক, তখন জলযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তেমনি সংসাররূপ দুঃখ সাগরে এ ধরনের অসংখ্য প্রতিবন্ধকতা মানুষকে গ্রাস করতে চায়। সেই উত্তাল দুঃখের সাগর মানুষ অতিক্রম করে আশার তরণী ভাসিয়ে। মানুষ যেমন ভেলা ভাসিয়ে উত্তাল তরঙ্গ পাড়ি দেয়, তেমনি সংসার সাগরেও সংকট উত্তরণের জন্য কোনো অবলম্বনকে আশ্রয় করতে হয়। আর এই অবলম্বন হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। আজকের দিনের সমস্যা ও দুঃখের দিনগুলো আগামী দিন থাকবে না, আগামী দিনগুলো ভালো হবে, বয়ে আনবে কল্যাণ। এই আশাতেই মানুষ স্বাভাবিকভাবে দুঃখ কষ্টকে মেনে নেয় সুখের আশায়। বস্তুত আশা না থাকলে মানুষ তলিয়ে যেত দুঃখের সমুদ্রে। আশায় দুয়ারে প্রতিটি মানুষের অতিথি। তাই মানুষের বেঁচে থাকার অবলম্বন হলো আশা। আশাই মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিতে প্রেরণা যোগায়। বর্তমানে মানুষের উপর দাঁড়িয়ে আছে যে জীবন, তার মধ্যে প্রেরণা যোগায় ভবিষ্যতের আশা। আশা মানুষকে দেয় পথ চলার প্রেরণা, দেয় সুখ ও শান্তি সমৃদ্ধির আশ্বাস। এই আশা এমনই যে তা পূরণ হবার পরেও লুপ্ত হয়ে যায় না, বরং অন্য কোনো ধরনের আশায় রূপান্তরিত হয়ে আবারও মানব মনকে অধিকার করে। এ হলো এক অফুরান শক্তির উৎস। আশাকে ত্যাগ করলেও সে ফিরে ফিরে আসে, আর আসে বলেই নিরুদ্বিগ্নভাবে চলছে পৃথিবী। গঠিত হচ্ছে নতুন সমাজ ব্যবস্থা, অট্টালিকা, সম্ভব হচ্ছে নতুন উদ্ভাবন। আশা আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও মানুষ বিশ্বজগৎকে শতভাবে অক্লান্ত পরিশ্রমে ঢেলে সাজাবেও। জীবনের সংক্ষিপ্ত পরিসরে মানুষ জানে না কখন তার জীবনের দুঃখ শেষ হবে, জানে না বলেই আশায় আশায় তার জীবন কেটে যায়। সহস্র দুঃখ বেদনা আর প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায়, বেঁচে থাকা স্বপ্ন দেখে, আশায় ভেলায় ভর করে।